প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষায় আসে দশম শ্রেণীর ত্রিকোণমিতির এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। তো আমি এর আগে তোমাদের সঙ্গে ত্রিকোণমিতির কোষে দেখি 23.3 অর্থাৎ ত্রিকোণমিতিক গুণানুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর চ্যাপ্টার এর 8 দাগের অঙ্ক পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো তোমরা আজকে চলে আসবে 23.3 নম্বর অধ্যায়ের 9 দাগের অঙ্কে। 9 দাগের এর অঙ্কটা, 9 দাগের এ বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। তো এখানে 9 দাগের 1 অঙ্কটা, 9 দাগের 1 অঙ্কটা বলা আছে, যদি 3x সমান কোসেক আলফা এবং 3/x সমান কট আলফা হয়, তাহলে 3x² - 1/x² এর মান a 1/27, b 1/81, c 1/3, d 1/9। অর্থাৎ 9 দাগের এ 9 দাগের এ যে অঙ্কগুলি আছে এগুলি সবকটি এমসিকিউ টাইপের, মাল্টিপল চয়েস কোশ্চেন। তো আমরা এই অঙ্কটা করছি। এখানে বলা আছে 3x সমান কোসেক আলফা, আমরা উভয় দিকে বর্গ করলাম। 3x এর হোল স্কোয়ার সমান কোসেক আলফার হোল স্কোয়ার, বা 9x² সমান কোসেক স্কোয়ার আলফা। আবার এদিকে 3/x সমান কট আলফা, 3/x সমান কট আলফা বলা আছে, বা 3/x এর হোল স্কোয়ার সমান কট আলফার হোল স্কোয়ার, বা 3/x এর হোল স্কোয়ার করলে হয় 9/x² সমান কট স্কোয়ার আলফা। এবার আমরা এই 9x² - 9/x² করলাম। এখানে 9x² - 9/x² সমান, এখান থেকে 9টাকে কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে x² - 1/x² সমান, তাহলে কি হবে, 9x² সমান ছিল কোসেক স্কোয়ার আলফা, আর 9/x² সমান ছিল কট স্কোয়ার আলফা। তাহলে এখানে হয়ে যাবে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। এই 9টাকে আমরা 3×3 এই আকারে ভাঙলাম। তাহলে 3×3 ব্র্যাকেটের মধ্যে x² - 1/x² সমান 1। একটা কোথা থেকে পেলাম, একটা পেলাম এই যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা এর মান। তাহলে আমরা একটা 3কে এখানে রাখলাম, 3x² - 1/x² সমান, এখানে 1 আছে। এই যে একটা 3 এখানে ছিল, বাঁ দিকে গুণ ছিল, এটা ডান দিকে হলে এলে ভাগ হয়, এটা হয়ে যায় 1/3। তাহলে আমরা কি পেলাম, 3x² - 1/x² সমান 1/3। তাহলে সঠিক উত্তর হবে সি 1/3। এবার আমরা চলে আসছি 9 দাগের 2, 9 দাগের এ 2 দাগের অঙ্কটা। যদি 2x সমান sec a এবং 2/x সমান tan a হয়, তাহলে 2x² - 1/x² এর মান হবে a 1/2, b 1/4, c 1/8, d 1/8। এখন 2x সমান sec a, উভয় দিকে বর্গ করলাম, 2x এর বর্গ 4x² সমান sec স্কোয়ার a। আবার 2/x সমান tan a, উভয় দিকে বর্গ করলাম, 2/x এর বর্গ করলে হয় 4/x², tan এর বর্গ করলে হয় tan স্কোয়ার a। তাহলে হলো কত, 4x² সমান tan স্কোয়ার a। এদিক থেকে 4x² আর এদিকে আছে 4/x² বিয়োগ করলাম, তাহলে 4x² - 4/x² সমান হবে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। এখান থেকে 4 কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে রইল sec স্কোয়ার x² মাইনাস 1/x² সমান 1। sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার এর মান হলো 1। এই 4টাকে আমরা 2×2 আকারে ভাঙলাম, ব্র্যাকেটের মধ্যে x² মাইনাস 1/x² সমান 1। একটা 2কে রাখলাম, 2×x² মাইনাস 1/x² সমান, এদিকে 1 রইল, এই বাঁ দিকে একটা 2 গুণ আছে, এটা এলে ডান দিকে ভাগ হয়ে যায়, অর্থাৎ তলায় বসে। তাহলে আমরা পেলাম 2×x² মাইনাস 1/x² সমান 1/2। তাহলে সঠিক উত্তরটা কি হলো, a 1/2। এবার আমরা চলে আসবো 9 দাগের এ 3 অঙ্কটা। এখানে বলা আছে tan আলফা প্লাস কট আলফা সমান 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা এর
মান হবে এ 1, বি 0, সি 2, ডি কোনোটিই নয়। এখন ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 বা ট্যান আলফা প্লাস, আমরা জানি কটের ইনভার্স হচ্ছে ট্যান, অর্থাৎ কট আলফা সমান 1 বাই ট্যান আলফা, আবার ট্যান আলফা সমান 1 বাই কট আলফা। তাহলে এখানে আমরা ট্যান আলফা আর কটের জায়গায় লিখলাম 1 বাই ট্যান আলফা সমান 2, বা লসাগু করছি, তলায় ট্যান আলফা লসাগু হলো, এখানে একটা সংখ্যা থাকলে হরের সাথে গুণ হয়, ট্যান ইন্টু ট্যান আলফা সমান ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2, বা ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান, আমরা সমাধানের নিয়মে কোণাকুনি বজ্র গুণন করি, এখানে 2 মানে তলায় ধরে নিতে হবে 1 আছে, তাহলে এটার সাথে 1 গুণ আর 2 এর সাথে ট্যান আলফা গুণ, তাহলে আমরা কি পাবো, ট্যান স্কোয়ার আলফা সমান 2 ট্যান আলফা, বা ট্যান স্কোয়ার আলফা এই ডান দিকে 2 ট্যান আলফাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়, তাহলে ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 সমান 0। এটা কি হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ ট্যান আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0, ট্যান আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0, এটা আমরা লিখতে পারি, বা ট্যান আলফা মাইনাস 1 সমান 0, কারণ এ স্কোয়ার সমান 0 হলে এ সমান 0, তাহলে অর্থাৎ এখানে আমরা ট্যান আলফা মাইনাস 1 সমান 0, বা ট্যান আলফা সমান 1, একটা বাঁ দিকে মাইনাস ছিল, সমানের ডান দিকে চলে গেলে প্লাস হয়, ট্যান আলফা সমান 1, আবার ট্যান আলফা সমান 1, আবার কট আলফা সমান 1 বাই ট্যান আলফা, আবার কট আলফা সমান 1 বাই ট্যান আলফা। তো আমরা এখানে বলতে পারি 1 বাই ট্যান আলফা সমান তাহলে কি হবে, 1 বাই 1, 1 বাই ট্যান আলফা সমান 1 বাই 1 সমান 1, অর্থাৎ ট্যান আলফার মানও 1, কট আলফার মানও 1। তাহলে এখানে বলা আছে ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা সমান কি লিখবো, ট্যান আলফার মান 1, 1 মাথায় 13 প্লাস 1 মাথায় 13, আমরা জানি 1 মাথায় যাই থাকুক না কেন, 1 মাথায় যাই থাকুক না কেন তার মান সবসময় 1 হবে, তাহলে 1 মাথায় 13 সমান 1 প্লাস 1 মাথায় 13 সমান 1, 1 আর 1 2, সঠিক উত্তর হবে 2 সি। এবার আমরা চলে আসছি 9 দাগের এ 4-এরটা, যদি সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 হয়, দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে থিটার মান 0 থেকে বড় বা সমান, আবার 90 ডিগ্রির থেকে ছোট বা সমান, অর্থাৎ থিটার মান 0 এবং 90 ডিগ্রির মাঝখানে, আবার 0 হতে পারে আবার 90 ডিগ্রিও হতে পারে। এখানে আমরা কি পেলাম, সেক থিটা প্লাস কোসেক থিটা, হ্যাঁ আবার একটা বলা আছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, আবার সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এক্স হয়, তাহলে এক্স এর মান a1, b2, c√2, d2√2। তাহলে আমরা লিখি সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, বা সাইন থিটা সমান কস থিটাকে সমানের বাঁ দিকে পাঠালাম, তাহলে কি হলো, কস থিটা হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, সাইন থিটা সমান কস থিটা, বা সাইন থিটা বাই কস থিটা সমান 1। এখানে আমরা যখন এই ডান দিক থেকে কোনো সংখ্যাকে বাঁ দিকে নিয়ে আসি এটা ভাগ হয়, ভাগ হলে এখানে থাকে 1, সাইন থিটা বাই কস থিটা সমান 1, বা সাইন থিটা বাই কস থিটা সমান আমরা জানি ট্যান থিটা সমান 1, বা ট্যান থিটা সমান, দেখো এখানে কোণানুপাতের মানগুলো আগে পড়তে হবে, কোণানুপাতের মানে আমরা দেখেছি ট্যান 45 ডিগ্রির মান 1, তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান ট্যান 45 ডিগ্রি, উভয় দিক থেকে আমরা ট্যান বাদ দিলাম, পড়ে রইল থিটা সমান 45 ডিগ্রি। এবার আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে সেক থিটা প্লাস কোসেক থিটার মান, আমাদেরকে একটু কোণানুপাতের টেবিলটা দেখতে হবে, সেখানে সেক থিটা, এখানে এবার থিটার মানটা বসালাম আমরা, থিটা 45 ডিগ্রি, তাহলে আমরা কি পেলাম, থিটার মান বসে সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি। এবার যদি আমরা কোণানুপাতের টেবিলে চলে যাই, সেখানে দেখবো সেক 45-এর মান √2, আবার কোসেক 45-এর মান হচ্ছে √2, তাহলে আমরা সেক 45 এবং কোসেক 45 জায়গায় √2 বসালাম, √2 প্লাস √2 কত হবে, 2√2, দুটো √2 আর √2 যোগ করলে হবে 2√2। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, ডি এর দাগেরটা, ডি এর দাগের
2√2। আমরা চলে আসবো 9 দাগের এ 5-এরটা। এখানে বলা আছে 2 cos 3 থিটা সমান 1 হলে থিটা এর মান এ 10 ডিগ্রি, বি 15 ডিগ্রি, সি 20 ডিগ্রি, ডি 30 ডিগ্রি। এখানে কি বলা আছে 2 cos 3 থিটা সমান 1 বা cos 3 থিটা সমান কি হবে 1, দুইটা বাঁ দিকে গুণ আছে, ডান দিকে এলে ভাগ হয় 1/2। cos 3 থিটা সমান 1/2। cos 3 থিটা আমরা কোণানুপাতের টেবিলে ওখানে গেলে দেখতে পাবো যে cos 60 ডিগ্রির মান 1/2, sin 30-এর মান হাফ, sin 30-এর মান যা হয় cos 60-এর মান তাই হয়, কারণ sin আর cos হলো পূরক কোণ। তাই এক্ষেত্রে আমরা সাইনের মানটা যদি মুখস্থ করি তাহলে আমরা cos পাবো, সাইন পেলে cos পাবো, সাইন আর cos পেলে আমরা tan পাবো। তাহলে এখানে cos 3 থিটা, এখানে আমরা লিখতে পারি cos 3 থিটা সমান cos 60 ডিগ্রি। উভয় দিক থেকে cos বাদ দিলাম, তাহলে 3 থিটা সমান 60 ডিগ্রি বা থিটা সমান 60/3 সমান 20 ডিগ্রি। এখানে সঠিক উত্তর হবে সি 20 ডিগ্রি। 9 দাগের বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। দেখো বি 1-এরটা, যদি আলফার মান 0-এর সমান কিংবা 0-এর থেকে বড় এবং 90-এর সমান কিংবা 90-এর থেকে ছোট হয় তাহলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান সমান 2 বলা আছে। এখন sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান কি sec আলফা মাইনাস cos আলফার হোল স্কয়ার প্লাস 2 sec আলফা ইন্টু cos আলফা। এটা হলো এ, এটাকে ধরি এ, এটাকে ধরি বি। তাহলে এটা কিসের ফর্মুলা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab। তো আমরা কি পেলাম এখান থেকে sec আলফা মাইনাস cos আলফার হোল স্কয়ার প্লাস 2, দেখো প্লাস 2, আর এই যে sec আলফা আর এই যে cos আলফা এরা হচ্ছে একে অপরের ইনভার্স, অর্থাৎ sec আলফা সমান 1/cos আলফা, আবার cos আলফা সমান 1/sec আলফা। তো এটাকে যদি আমরা sec আলফা ইন্টু 1/sec আলফা ধরি, উপরে sec আলফা নিচে sec আলফা কেটে গিয়ে 1 থাকে, তাহলে 2 × 2, তাহলে sec আলফা মাইনাস cos আলফার হোল স্কয়ার প্লাস 2। এই যে মানটা, এর মানটা হচ্ছে 2-এর থেকে বড় কিংবা 2-এর সমান। এখন 2-এর থেকে বড় কেন বলছি, যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার যোগফলই হোক বা বিয়োগফলই হোক তার মান 0-এর থেকে কম হতে পারে না, অর্থাৎ এই যে sec আলফা মাইনাস cos আলফার হোল স্কয়ার এর মান কখনোই 0-এর থেকে কম বা ঋণাত্মক কোনো সংখ্যা হতেই পারে না। তাই এটাকে আমরা ধরে নিচ্ছি এর সর্বনিম্ন মান 0। তাহলে রইল কত 0 + 2, এই 0 + 2টা 2-এর সমান কিংবা এর থেকে বেশি হতে পারে। এটা যদি 0-এর থেকে বেশি 1, 2, 3, 4 হয় তাহলে সেক্ষেত্রে সেটার সাথে 2 যোগ হবে এবং তার মানটা হবে 2-এর থেকে বেশি। তাহলে আমরা এই যে টোটাল রাশিমালাটা এই পর্যন্ত, এখান থেকে এতটা যে রাশিমালা এই যে +2 পর্যন্ত, এই রাশিমালার মান 2 থেকে শুরু করে 2-এর বেশি হতে পারে। তাহলে এই রাশিমালার সর্বনিম্ন মান আমরা দেখছি নিচেই 2, অর্থাৎ sec আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার প্লাস 2 রাশিমালাটি 2-এর সমান অথবা 2-এর থেকে বেশি। তাহলে 2-এর যদি সমান হয় তাহলে এই রাশিমালাটার মান সর্বনিম্ন মান আমরা দেখতে পাচ্ছি 2। আর এখানে বলা সর্বনিম্ন মান 2 প্রমাণ করতে বলা আছে, এটি সত্য না মিথ্যা সেটা নির্ণয় করতে বলা আছে। তাহলে আমরা কি পেলাম, উক্তিটি সত্য, বিবৃতিটি সত্য। দেখো 9 দাগের বি 3 দাগের অঙ্কটা, এখানে বলা আছে cos 0 ডিগ্রি প্লাস cos 1 ডিগ্রি প্লাস cos 2 ডিগ্রি, cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু ডট 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 ইন্টু cos 90 ডিগ্রি এর মান 1। cos 0 ডিগ্রি প্লাস cos 1 ডিগ্রি cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু ডট ডট ডট, এই cos 90 ডিগ্রির মান আমরা জানি 0। আর 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে তার মান 0 হয়। তাহলে এখানে বলা আছে মানটা 1, তাহলে আমরা বলতে পারি বিবৃতিটি মিথ্যা। আমরা 9 দাগে সি 1-এর অঙ্কটা চলে যাই। এখানে বলা আছে 4/sec স্কয়ার থিটা
প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো। দেখো এই যে 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা সমান 4 ইন্টু আমরা লিখতে পারি 1/sec স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 ইন্টু 1/sec স্কোয়ার থিটা, এই যে বলেছিলাম না সেক থিটার ইনভার্স হচ্ছে কস, তাহলে 1/sec স্কোয়ার থিটাটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা, অর্থাৎ কসকে উল্টালে সেক হয়, সেককে উল্টালে কস হয়। তাহলে 1/sec সমান কস স্কোয়ার থিটা। আবার 1/cosec, এই সাইন আর কোসেক হচ্ছে ইনভার্স, সাইন থিটাকে উল্টালে কোসেক থিটা হয়, কোসেক থিটাকে উল্টালে সাইন থিটা হয়। তাহলে 1/cosec স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা। আমরা কি পেলাম? 4 cos স্কোয়ার থিটা, আর এখানে একটা সাইন স্কোয়ার থিটা প্লাস 3টে সাইন স্কোয়ার থিটা, তাহলে যোগ করলে কটা হবে? 4টে সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এই স্টেপটাই পাচ্ছি 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা সমান 4 ইন্টু আমরা ব্র্যাকেটের মধ্যে পাবো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, যার মান 1। তাহলে 4 ইন্টু 1 সমান 4। এবার আমরা সি এর দাগে চলে আসবো। 9 দাগে সি 2 সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ হলে কস থিটা এর মান কত? দেখো সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ, বা সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সাইন 30 ডিগ্রি। আমরা আগেই বলেছি কোণানুপাতের টেবিলে গেলে আমরা দেখতে পাবো সাইন 30 ডিগ্রির মান হাফ, এই হাফের জায়গায় আমরা লিখলাম সাইন 30 ডিগ্রি। তাহলে উভয় দিক থেকে আমরা এই সাইন বাদ দিয়ে দিলাম, রইল থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি, বা থিটা সমান আমরা কি পাচ্ছি? থিটা সমান আমরা পাচ্ছি ডান দিকে 30 ডিগ্রি আছে, আর বাঁ দিকের মাইনাস 30 ডিগ্রিটা সমানের ডান দিকে গেল, এটা প্লাস হয়ে গেল। তাহলে থিটা সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে কস, এখানে বলেছে কস থিটার মান নির্ণয় করতে, তাহলে কস থিটা সমান আমরা লিখব কস 60 ডিগ্রি, আর কস 60 ডিগ্রি সমান সাইন 30 ডিগ্রি, যার মান 1। আমি আগের ভিডিওটাই আগের অঙ্কটাই বলে ফেলেছি কস 60 ডিগ্রি সমান হাফ, এই 1, ওটা হবে কস 60 ডিগ্রি সমান হাফ। এবার দেখো 10 দাগের 1 যদি আর কস থিটা সমান 2√3, আর সাইন থিটা সমান 2 এবং থিটা এর মান 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট, থিটা এর মান 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট হয়, তাহলে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করো। দেখো লিখলাম আর সাইন থিটা সমান 2, আর কস থিটা সমান 2√3। আমরা আর সাইন থিটাকে আর কস থিটা দিয়ে ভাগ করেছি, আর সাইন থিটা বাই আর কস থিটা সমান তাহলে 2/2√3 হবে। উপরে আর কেটে গেল, এই নিচে 2 উপরে 2 কেটে 2 1 2 হলো, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান 1/√3 রইল। এই সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা সমান 1/√3, বা ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি। কারণ কোণানুপাতের টেবিলে গেলে আমরা দেখতে পাবো ট্যান 30-এর মান 1/√3। তাহলে আমরা এখান থেকে উভয় দিক থেকে ট্যান বাদ দিলাম, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। এখন এখানে বলা ছিল আর সাইন থিটা সমান 2, লিখলাম আর সাইন থিটা সমান 2, বা আর ইন্টু সাইন 30 ডিগ্রি সমান 2, বা সাইন 30-এর মান হচ্ছে হাফ, আর ইন্টু হাফ বা 1/2 সমান 2। এই 2-এর তলায় কিছু নেই মানে ধরে নিই 1 আছে, তাহলে এই 1 1 কে 1, 2 2 4, এই 4টা উপরে 1টা নিচে। তাহলে আর সমান কি হবে? আর সমান ডান দিকে গেলে এই 1/2টা গেলে ডান দিকে গেলে উল্টে গুণ হবে, বলে হবে 2 2 4/1, তাহলে আর সমান 4/1 সমান 4। তাহলে আমরা কি পেলাম? থিটা সমান 30 ডিগ্রি আর আর সমান 4। ছাত্রছাত্রীরা, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আজকে যে কটি অঙ্ক করেছি, যে কটি অঙ্ক দেখানো হয়েছে, এই প্রত্যেকটি অঙ্কই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এই অঙ্কগুলোই হামেশাই মাধ্যমিক পরীক্ষায় আসে। তো আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো
এবং চ্যানেলটি থেকে যদি তোমাদের কোনো উপকার আসে, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি পুনরায় বিষয়টিকে বোঝানোর চেষ্টা করব।